এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 85 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 85 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে একটি কাগজের ফিতাকে সমান 2 ভাগে ভাগ করি। দেখো, এখানে কিন্তু আমরা একটি কাগজের ফিতা দেখতে পাচ্ছি। এই যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি কাগজের ফিতা। এখন এই ফিতাটাকে আমাদের সমান 2 ভাগে ভাগ করতে বলা হয়েছে। তাহলে আমরা সমান 2 ভাগে কিভাবে করে ভাগ করতে পারি? এই ফিতাটিকে ধরে আমরা কি করতে পারি? মাঝ বরাবর একটি ভাঁজ দিতে পারি, তাই না? কিভাবে করে ভাঁজ দিতে পারি? দেখো, আমরা ধরে নিচ্ছি যে এইটি হচ্ছে আমাদের কাগজের তৈরি ফিতা। এখন এই ফিতাটিকে আমরা দুটি সমান ভাগে যদি ভাগ করতে চাই, তাহলে কিভাবে করে ভাগ করতে পারি? এই ফিতাটিকে ধরে আমরা যদি মাঝ বরাবর এইভাবে করে একটি ভাঁজ দেই, দেখো এই মাথা এবং এই মাথায় দুটি মাথাকে একত্র করে আমরা যদি একটি ভাঁজ দেই, তাহলে কিন্তু আমাদের মাঝ বরাবর একটি ভাঁজ পড়বে, তাই না? এই শুধু একটি ভাঁজ পড়বে। দেখো, আমরা যদি এখন এটিকে খুলি, তাহলে আমরা দেখতে পারবো যে এই মাঝ বরাবর কিন্তু একটি ভাঁজ পড়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? এই ভাঁজ বরাবর যদি এটিকে আমরা কেটে ফেলি, দেখো আমরা যদি এটিকে কেচি দিয়ে যদি কেটে ফেলি, হ্যাঁ দেখো আমি এখানে হাত দিয়ে ছিঁড়ে ফেললাম, যদি আমরা কেটে ফেলি, এখন এইখানে কিন্তু আমরা দুটি টুকরো পেলাম, তাই না? মাঝ বরাবর কাটার পরে আমরা এখানে দুটি টুকরো পাচ্ছি এবং এই দুটি টুকরোই কিন্তু একই সমান দুটি টুকরো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই টুকরোটি যতটুকু, এই টুকরোটিও কিন্তু ঠিক ততটুকুই। তাহলে এইভাবে করে আমরা মাঝ বরাবর কেটে আমরা কিন্তু এই ফিতাটিকে সমান দুটি ভাগে ভাগ করতে পারি, তাই না? দেখো, আমাদের কিন্তু এইখানে বইয়ে ঠিক একই কথাটি বলা হয়েছে। দেখো, এই দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি বা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি, এখানে মাঝ বরাবর কিন্তু এই ফিতাটিকে কেটে দেওয়া হয়েছে। যখন আমরা মাঝ বরাবর কেটে দিয়েছি, তখন এই পাশে যতটুকু অংশ আমরা পাচ্ছি, এই পাশেও ঠিক ততটুকু অংশই কিন্তু পাচ্ছি, তাই না? তাহলে আমরা কিন্তু এইভাবে করে মাঝ বরাবর কেটে এটিকে সমান 2 ভাগে ভাগ করতে পারি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপর আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যখন আমরা একটি বস্তুকে সমান 2 অংশে ভাগ করি, তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ বলি এবং লিখি 2 ভাগের 1। আচ্ছা, এখন আমাদের বলা হয়েছে, দেখো যে কোনো বস্তুকে, যেমন এখানে একটি কাগজের ফিতা আমাদের দেওয়া রয়েছে, আমরা এই ফিতাটিকে যখন দুটি ভাগ করলাম, সমান 2 ভাগে ভাগ করলাম, তখন এর প্রত্যেক ভাগকে, যেমন এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগকে বলা হয় হচ্ছে আমাদের অর্ধেক। ঠিক আছে? এই ভাগ এবং এই ভাগ, এই পুরোটা মিলে কি সম্পূর্ণ একটি অংশ হয়, তাই না? যখন আমরা এই সম্পূর্ণটাকে দুটি ভাগে ভাগ করলাম, তখন এই যে দুটি ভাগ হলো, এই 2 ভাগের 1 ভাগকে কি বলা হয়? অর্ধেক বলা হয়। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তার মানে এটিকে বলা হয় অর্ধেক এবং এটিকে বলা হয় অর্ধেক, তাই না? এখন এই অর্ধেককে আমরা কিন্তু অর্ধেক বলতে পারি এবং আরেকটি বিষয়ও বলতে পারি, সেটি হচ্ছে 2 ভাগের 1 ভাগ। আমরা কি বলতে পারি? 2 ভাগের 1 ভাগ। তাহলে এই 2 ভাগের 1 ভাগকে যখন আমরা লিখতে যাব, তখন আমাদের কিভাবে করে লিখতে হবে? দেখো, এরকম একটি মাঝখানে দাগ দিতে হবে, এই দাগের নিচে লিখতে হবে 2 এবং উপর লিখতে হবে 1। এই 2 এবং 1 দ্বারা বোঝানো হচ্ছে হলো 2 ভাগের 1 ভাগ। তাহলে এই 2 ভাগের 1 ভাগও আমরা এটিকে বলতে পারি এবং আমরা আরেকটি কি বলতে পারি? আরেকটি যেটি বলতে পারি সেটি হচ্ছে অর্ধেক। অর্থাৎ এই 2 ভাগের 1 ভাগ যে জিনিস, অর্ধেকও কিন্তু ঠিক সেই একই জিনিস। ঠিক আছে? এরপরে যদি আমরা পরবর্তী লাইনে চলে যাই, দেখো এখানে আমাদের কি বলা হয়েছে? দেখো, এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে কোন টুকরাটি ক এর 2 ভাগের 1 ভাগ বা ক এর অর্ধেক। এটি দ্বারা আমরা কি বুঝি? অর্ধেক। তাহলে আমাদের বলা হয়েছে এখানে যে 1 2 3 4, সরি, এই যে আমরা প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটিকে বলা হয়েছে ক, তাই না? ওর নাম দেওয়া হয়েছে ক। তাহলে আমাদের বলা হয়েছে যে কোন টুকরোটি ক এর, মানে এই যে চিত্রটি, এই চিত্রটির অর্ধেক। তার মানে এইখানে যতটুকু রয়েছে এর অর্ধেক নিচের কোনটি? এটি কি অর্ধেক নাকি এটি অর্ধেক নাকি এটি অর্ধেক? তাহলে আমরা যদি লক্ষ্য করি, দেখো এই চিত্রটি যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি যে ও কিন্তু
অর্ধেক না, তাই না? এই কয়ের অর্ধেক না, অর্ধেকের চেয়ে অনেক বেশি। দেখো আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত যদি আমরা এটিকে যদি আমরা একটি দাগ দিই বা এই সোজা যদি আমরা কাটি এটিকে, তাহলে কিন্তু আমরা এই পাশে অর্ধেক পাবো, এই পাশে অর্ধেক পাবো। তাহলে আমরা প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে, এটি কিন্তু অর্ধেকের চেয়ে বেশি, তাই না? তার মানে এটি কিন্তু সঠিক উত্তর না। তারপরে আমরা যদি এর নিচেরটা লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু অর্ধেক রয়েছে, মানে এই সোজা রয়েছে, এতটুকু রয়েছে। তাহলে এই টুকরোটাকে কিন্তু আমরা বলতে পারি এই ক এর অর্ধেক, তাই না? ওর নাম হচ্ছে ক। তাহলে এই কয়ের অর্ধেককে, ও কিন্তু কয়ের অর্ধেক। আবার যদি এর নিচেরটাকে লক্ষ্য করি, ও কিন্তু অর্ধেকের চেয়ে অনেক কম, তাই না? অনেক ছোট। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে এইটি। তার মানে কয়ের অর্ধেক কোনটি বা কয়ের 2/1 হচ্ছে কোনটি? এই চিত্রটি। এরপরে দেখো বন্ধুরা, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের 2 নম্বরে বলা হয়েছে নিচের প্রত্যেক আকৃতির 2/1 অংশ রং করি, অর্থাৎ অর্ধেক অংশ রং করি। এখানে দেখো আমাদের যে কয়টি আকৃতি দেওয়া রয়েছে, প্রতিটি আকৃতির 2/1 কিন্তু আমাদের রং করতে বলা হয়েছে। যেমন দেখো এইখানে কিন্তু আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটিকে কিন্তু 2টি ভাগ করা হয়েছে। দেখো এই মাঝ বরাবর কেটে 2টি ভাগ করা হয়েছে। এখন আমরা যে কাজটি করব, এটিকে কি করব, আমরা 2/1 যে কোনো 1 আমরা রং করব। যেমন আমরা এই চিত্রটি কিভাবে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এইভাবে রয়েছে, তাই না? এই দেখো এরকম একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এর মাঝ বরাবর আমরা দেখতে পাচ্ছি একটি দাগ রয়েছে, মানে এটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই 2/1 যে কোনো 1 তোমরা যদি তোমাদের যদি মন চায় তোমরা এই ভাগকে রং করতে পারো, আবার যদি মনে চায় এই ভাগকে রং করতে পারো। যে কোনো 1 তোমরা রং করে দিবে। যেমন আমরা ধরো এই ভাগকে রং করে দিচ্ছি, হ্যাঁ, আমরা এইভাবে করে এই ভাগকে রং করে দিচ্ছি। তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু রং করা হয়ে গেল, অর্থাৎ 2/1 কিন্তু আমাদের রং করা হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছি আমরা একটি বৃত্ত। তাহলে এই বৃত্তটাকে আমরা দেখতে পাচ্ছি মাঝ বরাবর কাটা হয়েছে, এইভাবে করে কাটা হয়েছে, তাই না? তাহলে এই কাটার পরে এখানে কয়টি ভাগ হয়েছে মোট? এই একটি ভাগ, এই একটি ভাগ। তাহলে এই 2টি ভাগের যে কোনো একটি ভাগে তোমাদের রং করতে বলা হয়েছে। তোমরা চাইলে এই ভাগকে রং করতে পারো, অথবা চাইলে এই ভাগকেও রং করতে পারো, যে কোনো একটি। আমরা উপরের ভাগকে ধরো রং করে দিচ্ছি, আমরা এই ভাগকে রং করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের 2/1 রং করা হয়ে গেল। এরপরে যে চিত্রটি রয়েছে, দেখো চিত্রটি কীরকম রয়েছে, এইরকম একটি চিত্র, তাই না? এবং এটির মাঝ বরাবর কিন্তু এটিকে ভাগ করা হয়েছে। তাহলে এই ভাগে যতটুকু রয়েছে এই ভাগেও ততটুকুই কিন্তু রয়েছে। আমরা এখান থেকে একটি ভাগকে রং করে দেব, আমাদের যেটি মনে চায় আমরা সেই ভাগকে কিন্তু রং করে দিতে পারি, যে কোনো একটি অংশ। এরপর আমরা দেখতে পাচ্ছি কি চিত্র? এরপর আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি। দেখো এরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চিত্রটির আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটিকে এই কর্নার থেকে এই উপরের কর্নার পর্যন্ত কিন্তু 2টি ভাগে ভাগ করা হয়েছে, এই একটি ভাগ, এই একটি ভাগ। এখান থেকে আমরাও যে কোনো একটি ভাগকে রং করে দিব। দেখো আমরা এই ভাগকে রং করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে সর্বশেষ যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই চিত্রটি কিন্তু আমাদের ভাগ করে দেখানো হয়নি, এটিকে কিন্তু আমাদের নিজেদের ভাগ করতে হবে। ঠিক আছে, চিত্রটি কীরকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এরকম, তারপরে হচ্ছে এই ধরনের একটি চিত্র রয়েছে, তাই না? তাহলে এই চিত্রটিকে কি করব, আমরা প্রথমে 2টি ভাগে কিন্তু ভাগ করব। তাহলে আমরা কিভাবে করে 2 ভাগে ভাগ করতে পারি? দেখো এই যে কর্নারটি রয়েছে, এই কর্নার থেকে যদি আমরা মাঝ বরাবর এটিকে কাটি, তাহলে কিন্তু আমাদের সমান 2টি ভাগে ভাগ করা হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, এই 2টির যে কোনো একটি ভাগকে আমরা রং করে দেব। আমরা এর নিচের অংশটিকে ধরো রং করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের প্রতিটি চিত্রর 2/1 কিন্তু রং করা হয়ে গেল। তাহলে কিন্তু আমরা খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 2-এর 1 অংশ একত্রে রাখলে কি তৈরি হবে? অর্থাৎ 2টি অর্ধেক বা 2-এর 1 অংশ একত্রে রাখলে কি তৈরি হবে? যেমন দেখো আমরা প্রথমে এই যে আমি তোমাদের জন্য একটি চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো এই চতুর্ভুজটিকে আমরা ধরো 2টি সমান ভাগে ভাগ করে নিলাম, এই একটি ভাগ, এই একটি ভাগ, তাই না? আমরা জানি যে 1 ভাগকে বলা হয় অর্ধেক, এই ভাগকে বলা হয় অর্ধেক বা 2-এর 1 অংশ বা 2/1 ভাগ, আবার এই ভাগকেও বলা হয় অর্ধেক বা 2/1 ভাগ। তাহলে এখন আমাদেরকে বলা হয়েছে
এই যে অর্ধেক এবং এই যে অর্ধেক, তাহলে এই দুটি অর্ধেক এবং অর্ধেককে যদি আমরা একত্রে রাখি মানে এক করি, তাহলে আমাদের কত হবে? দেখো আমি তোমাদেরকে আজকে যে বিষয়টি বলবো বা আমরা আজকে যে বিষয়টি শিখবো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমাদের সব সময় মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে ধরো আমরা ধরে নিচ্ছি এই যে একটি পৃষ্ঠা, একটি খাতার একটি পৃষ্ঠা এটি, তাই না? তাহলে এই সম্পূর্ণ পৃষ্ঠাটাকে কি বলা হয়? সম্পূর্ণ অংশ। এই পুরো পৃষ্ঠাটাকে বলা হয় সম্পূর্ণ অংশ, তাই না? এই পুরো পৃষ্ঠাটা যখন আমরা না কেটেছি বা যখন ভাগ না করেছি, তখন এটিকে কি বলতে পারি আমরা? সম্পূর্ণ সম্পূর্ণ অংশ, তাই না? আচ্ছা, এখন এই যে সম্পূর্ণ অংশ আমরা এটিকে বললাম, এই সম্পূর্ণ অংশকে কিভাবে করে গণিতের মাধ্যমে প্রকাশ করতে হয়? এই সম্পূর্ণ অংশটিকে প্রকাশ করে হচ্ছে এক লেখার মাধ্যমে। কিভাবে করে প্রকাশ করে? একের মাধ্যমে। এই এক দ্বারা বোঝানো হয় সম্পূর্ণ অংশ। এখন দেখো, এই এক থেকেই কিন্তু এই যে হাফ বা অর্ধেক বা দুইয়ের এক, এটি কিন্তু এই এক থেকেই এসেছে। কিভাবে করে এসেছে? এই এক অংশকে বা পুরো অংশটিকে যখন আমরা ভাগ করলাম, তখনই কিন্তু আমরা অর্ধেক পেলাম, তাই না? তাহলে এই যে আমরা অর্ধেক বা দুইয়ের এক আমরা লিখেছি, দেখো এখানে কি লিখেছি? দুইয়ের এক। তাহলে এই দুইয়ের এক দ্বারা কি বোঝানো হয়? দুইয়ের এক দ্বারা বোঝানো হয় হচ্ছে এই একের অর্ধেককে, একের অর্ধেককে। ঠিক আছে, অর্থাৎ এই এককে যখন আমরা দুটি ভাগে ভাগ করব, এক মানে আমরা কি বুঝি? এই যে পৃষ্ঠাটি, এই পৃষ্ঠাটির সম্পূর্ণ অংশটিকেই কিন্তু বলা হয় এক, তাই না? যখন আমরা ভাগ না করেছি, তখন এই সম্পূর্ণটিকে বলা হয় এক অংশ। এই এক অংশকে যখন আমরা ভাগ করেছি, এক অংশকে যখন আমরা ভাগ করেছি, তখন এক পাশে হয়ে গেল অর্ধেক এবং এক পাশে চলে গেল অর্ধেক। তাহলে এই অর্ধেক দ্বারা আমরা কি বুঝি? একের অর্ধেক। এই অর্ধেক দ্বারা কি বুঝি? একের অর্ধেক। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমাদের বলা হয়েছে এই অর্ধেক এবং এই অর্ধেক যদি আমরা এক করি বা যদি আমরা একসাথে মিশাই, তাহলে আমাদের কত হবে? তোমরা একটু বুদ্ধি কাটিয়ে তোমরা একটু উত্তরটা বের করে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এই অর্ধেক এবং এই অর্ধেক মিলে কিন্তু এই একের সমান হয়ে যাবে বা সম্পূর্ণ অংশ হয়ে যাবে, তাই না বন্ধুরা? আমাদের কিন্তু পুরো এক অংশ হয়ে যাবে। যেমন দেখো, এই অর্ধেক, এই অর্ধেক মানে কিন্তু এই কাগজের এতটুকু অংশ বা এই পাশের অর্ধেক, এবং এই অর্ধেক দ্বারা বুঝি আমরা এই অর্ধেককে, তাই না? তাহলে এই অর্ধেক এবং এই অর্ধেককে যখন আমরা এক করে দিলাম, তখন কিন্তু সম্পূর্ণ অংশ হয়ে গেল, তাই না? মানে এই কাগজটি কিন্তু আবার আগের মতো হয়ে গেল, তাই না? এখন কিন্তু ওর আর কোনো টুকরো নেই, তাই না? এখন ও পুরো একটি অংশ হয়ে গেল। তাহলে অর্ধেক এবং অর্ধেক মিলে কত হয়? এক হয় বা সম্পূর্ণ অংশ হয়। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুইটি অর্ধেক একত্রে রাখলে কি তৈরি হবে? আমরা কিন্তু একটু আগে শিখে নিয়েছি এটি, তাই না? দুইটি অর্ধেক একত্রে রাখলে কি তৈরি হবে? সম্পূর্ণ অংশ তৈরি হবে, তাই না? বা এক তৈরি হবে। যেমন দেখো, এইখানে যে কাগজটিকে দুইটি কিন্তু ভাগে ভাগ করা হয়েছে, এইখানে অর্ধেক এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি অর্ধেক। তাহলে এই অর্ধেক এবং এই অর্ধেককে একত্রে রাখলে মানে পাশাপাশি রাখলে কী তৈরি হবে? সম্পূর্ণ একটি অংশ কিন্তু তৈরি হবে, তাই না? সম্পূর্ণ একটি কাগজ তৈরি হবে। তাহলে এই সম্পূর্ণ অংশকে আমরা কি লিখতে পারি? এক লিখতে পারি, তাই না? এক লিখতে পারি বা সম্পূর্ণ অংশ লিখতে পারি। এরপরে দেখো, এই বৃত্তটিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে, এই যে অর্ধেক এবং এই অর্ধেক। তাহলে এই অর্ধেক এবং এই অর্ধেক মিলে কি হয়ে গেল? সম্পূর্ণ অংশ হয়ে গেল বা এক অংশ হয়ে গেল। এক অংশও বলতে পারি বা সম্পূর্ণ অংশও বলতে পারি। ঠিক আছে, আমরা এক অংশ বলতে পারি বা সম্পূর্ণ অংশও বলতে পারি। এখন দেখো, এখানে আমাদের বলা হয়েছে দুইয়ের এক বা দুইটি অর্ধেক একত্রে রাখলে ড্যাশ তৈরি হয়। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখতে পারি? এক তৈরি হয়। আমরা কি লিখতে পারি? এক তৈরি হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক। ঠিক আছে, এই এক দ্বারা কি বোঝানো হয়? সম্পূর্ণ অংশ। আশা করি তোমরা এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।